এদিকে চট্টগ্রামের বাকলিয়াতে এক শিশুকে ধর্ষণের ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। আটক মুনিরকে আজ আদালতে তোলার কথা রয়েছে। গতকাল সন্ধ্যায় বাকলিয়া থানার চেয়ারম্যানঘাটা এলাকার এই ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে অভিযুক্ত মুনিরকে আটক করে। অভিযুক্তকে জনতার হাতে তুলে দেওয়ার দাবিতে বিক্ষুব্ধ জনতা সড়কে অবস্থান নিয়ে পুলিশের গাড়ি আটকে রাখে। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। বিক্ষুব্ধ এলাকাবাসী পুলিশের একটি গাড়িতে আগুন দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছুড়লে অন্তত 15 জন আহত হয়। ধর্ষণের শিকার শিশুটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসা চলছে। ঘটনাস্থলে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট আরিজ আহমেদ, যুক্ত হচ্ছে তার সাথে। আরিজ, এই মুহূর্তে এলাকার সার্বিক চিত্র আপনি কেমন দেখছেন এবং গ্রেফতার আসামিকে কখন আদালতে তোলা হবে সে ব্যাপারে আমাদের জানাবেন। হ্যাঁ, কাকলি চট্টগ্রামের বাকলিয়া এলাকায় পুলিশের সাথে রাতভর আসলে দাও পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। এখানকার যে এলাকাবাসী তাদের দাবি ছিল যে যেই দর্শককে তারা ধরে পুলিশের হাতে দিয়েছে এবং তাদেরকে আবার যেন ফেরত দেওয়া হয় এবং তারা নিজেরাই এর শাস্তি নিশ্চিত করবে, কিন্তু প্রশাসন সেটি না করায় আসলে পুলিশের সাথে তাদের ব্যাপক সংঘর্ষের ঘটনা হয়েছে। তবে আমরা সকাল থেকে যেটা দেখেছি, এখন শান্ত অবস্থা বিরাজ করলেও মানুষ এক ধরনের বিক্ষুব্ধ হয়ে আছেন, তারা প্রতিবাদ মুখর হয়ে আছেন। তারা দাবি করছেন যে এইরকম শাস্তি যদি নিশ্চিত কঠোর এবং কঠিন শাস্তি নিশ্চিত করা হয় তাহলে সমাজ থেকে এরকম অপরাধগুলো কমে যাবে। এই কারণে তারা বিক্ষুব্ধ হয়ে আছেন এবং যে কোনো সময় আবার ফুঁসে উঠতে পারেন। তবে তারা পুলিশের কাছে যে আসামি দিয়ে নিশ্চিত হতে পারছেন না যে আসলে সঠিক বিচারটা তারা পাবেন কিনা, এই জন্য তারা বিক্ষুব্ধ ছিলেন। আমরা সকাল থেকে এখানে আছি এবং এখানে দেখছি প্রতিটা মানুষ আসলে প্রতিবাদ মুখর হয়ে আছেন। তবে এখনো পর্যন্ত শান্ত অবস্থা বিরাজ করছে। আর আমাদের সাথে পুলিশের কথা হয়েছে, তারা জানিয়েছেন যে আজকে আদালতে তোলা হবে। তবে এখনো পর্যন্ত মামলা এখনো হয়নি এবং মামলা হওয়ার পরেই হয়তো তারা আদালতে তুলবেন এমনটি জানিয়েছেন। কাকলি এই ছিল এখানকার।